হ্যাং টিং চং এর একটা বই আছে, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। ওই কথাটা আমি বলতে চাচ্ছিলাম ভাই প্রথম থেকে, ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন এটা কিন্তু মার্কিন ফরেন পলিসির একটা একটা মানে মানে টেক্সট টেক্সট বুক বুক আর কি। মার্কিন ফরেন পলিসিটা কেমন হবে এটার টেক্সট বুক হচ্ছে এই যে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন। তো এই জায়গাটায় এই হান্টিংটন কিন্তু পৃথিবীর সভ্যতাকে কয়েকটা ভাগে ভাগ করছে। তো তো এর মধ্যে এই যে মুসলিম সভ্যতাটা এটা একটা গ্রিন সবুজ সভ্যতা, সেই হিসাবে ডিফাইন করছে। সাসনিক সভ্যতা, চীনের সভ্যতাকে সে সাসনিক সভ্যতা, চীন, উত্তর কোরিয়া এগুলাকে সাসনিক সভ্যতা বলছেন উনি। তাহলে আমরা যদি দেখি যে মানে পৃথিবী কিন্তু জিরো সাম গেমে চলে, মানে একটা সভ্যতার উপরে যদি আক্রমণ হয় অন্য কোনো সভ্যতা অবশ্যই সেটাতে বেনিফিট পাবে। তো এখন যুদ্ধটা হচ্ছে ওই খ্রিস্টীয় সভ্যতার সাথে মুসলিম সভ্যতা, মানে ব্রডার সেন্সে এটাই কিন্তু হচ্ছে। তাহলে বেনিফিট কিন্তু পাচ্ছে ওই সাসনিক সভ্যতা অথবা রুশ সভ্যতা, এরা কিন্তু বেনিফিটটা পাচ্ছে। এখন দেখো এই যে আমরা যদি বলি একটু সংক্ষিপ্ত হবে যে ইরান ইসরায়েল যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধের পরে এখন